হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সডে আছো। হ্যাঁ, অনেকদিন পর আমি লং ভিডিও নিয়ে এলাম, কারণ তোমরা ইন্টারেস্ট দেখাচ্ছ না বা বলছো না কমেন্টসে যে কী রকম ভিডিও চাই। আর যেই আমি ভিডিও করছি তোমাদের ভিউ দেখছি অনেকটাই কম। তাই আমার মনে হয় না যে তোমরা ইন্টারেস্টেড লং ভিডিওজে। যদি লং ভিডিওজে ইন্টারেস্টেড হও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর যদি না হও তাহলে মৌনতাই সম্মতি লক্ষণও, মানে মৌন চুপ থাকাই ভাববো যে তোমাদের লং ভিডিও ভালো লাগে না। যাই হোক, তোমাদের ভালোবাসায় তো আর দূর পথ এগোতে পেরেছি। তা আর একটু ভালোবাসা দেখিয়ে লাইকসটা দিয়ে কমেন্টস করে আমার সঙ্গে থেকে একটুখানি আমার পথ চলাকে আরও মসৃণ করার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, এটাই কামনা করি, আশা করি নিজের জন্য আর তোমাদের জন্য একটা সুখী শান্তিপূর্ণ জীবন অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের রিডিং হচ্ছে থার্ড পার্টি নিয়ে। তোমরা তো থাম্বনেল থেকে দেখেছোই থার্ড পার্টি রিলেশনশিপে তোমাদের মনের মানুষ যারা তোমরা মনে করছো চলে গেছে। থার্ড পার্টি এখানে বলে রাখি যে কেউ হতে পারে তোমাদের আর তোমাদের পার্টনারের মাঝে, তার একটা আদার রোমান্টিক বয় বা গার্ল হতে পারে, বা থার্ড পার্টি এখানে তাদের ফ্যামিলি, তাদের কোনো বন্ধু বা ক্যারিয়ার, বিজনেস, জব যাই থাকুক সেটাও হতে পারে মেবি। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। আমি জেনারেল কালেকটিভলি যেমন একটা আপডেট আনি থার্ড পার্টির ওপর, সেটাই আনবো, সেটাই করব। আর তোমরা যদি আমার লাইভ টেলিকাস্ট চাও সেটার বিষয়েও কমেন্টসে অবশ্যই লিখো। চলো আর বক না করে শুরু করা যাক। ফার্স্টে দেখে নেব নিউ ভিউয়ার্স, তোমাদের কাছে একটু বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটিকে ভিউ করছো, যদি ভালো লাগে ভিডিওটা যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে যেও, কারণ আমার নেক্সট ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই তোমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক করলে নোটিফিকেশান অবশ্যই পাবে। আর আমি রেগুলার শর্টস দিচ্ছি তোমাদের মনের মানুষের অনুভূতি, সেটা ইন কন্ট্যাক্টে একটা দিচ্ছি, একটা নট ইন কন্ট্যাক্টে দিচ্ছি, দুটো যার যেমন সিচুয়েশন সেই অনুযায়ী চোখ রেখো, এটাই আমার তোমাদেরকে অনুরোধ করা রইল। চলো শুরু করা যাক। থার্ড পার্টি ফার্স্টে দেখবো, থার্ড পার্টির প্রতি তোমাদের মনে মানুষের কীরকম অনুভূতি। ওকে, তোমাদের মনে মানুষের নাম মনে মনে স্মরণ করো যাতে আমি এনার্জিটা পিক করতে পারি। আর এটা জেনারেল কালেকটিভ রিডিং, মানে সর্বসাকুল্যে যা এনার্জি পাবো সেটাই, সবার সঙ্গে সবটা মিল নাও হতে পারে, সামথিং পার্সেন্টেজ মিল হতে পারে। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ হোলি স্পিরিট কন্ট্রোল। আবারও বলে রাখি, ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও, এইটুকু ভালোবাসা কিন্তু তোমাদের কাছ থেকে আশা করি। আর ভিডিওটা অন্যজনের যাতে উপকারে লাগে, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির, যদি অন্যান্য চেনা পরিচিতির যদি উপকারে লাগে তার জন্য অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিও। পেয়ে গেছি 6টা কার্ড, পেয়ে গেছি 6টা কার্ড তাদের জন্য নিয়েছি। থার্ড পার্টি, যে থার্ড পার্টির কাছে বা তোমরা মনে করছো সে গেছে, তোমাদের মনে মানুষটি, সেই থার্ড পার্টির প্রতি কিরম অনুভূতি তোমার মনে মানুষের। দ্য সান, ওকে, 9 of Wands, ওকে, 2 of Pentacles, ওকে, 5 of Wands, okay, 7 of Swords, okay, Ace of Swords, okay, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবকটা কার্ড। এবার বিষয়টা, মানে তোমাদের মনে মানুষ যে থার্ড পার্টির কাছে গেছে, সেই থার্ড পার্টির সঙ্গে তাদের কি চক্কর চলছে সেটা বলি। ঘটনাটা সবকটা দেখতে পাচ্ছ। দেখো, ফার্স্টে তোমাদের মনের মানুষটি কিন্তু গিয়েছিল
তাদের কাছে দেখতেই পাচ্ছ সান কার্ড পেয়েছি। মনের মানুষটি ভেবেছিল তাদের কাছে গেলে একটা ফ্যামিলি টাইপ একটা অনুভূতি জাগছিল, মানে মনে হচ্ছিল যে খুব খুশি হব বা জগতের সব খুশি সব আনন্দ তোমাদের মনের মানুষ থার্ড পার্টির কাছে পাবে, এরকম ভেবে বা মনে করে তারা তার দিকে এগোয়। কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখে একটা ভয় আছে। হয়তো তোমার মনের মানুষটি, মনের ব্যক্তিটি যার কাছে গিয়েছিল সে অনেক টাকা চাইছে, বা তার অলরেডি যদি সে থার্ড পার্টি থেকে থাকে, মানে হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি বিবাহিত কোনো মহিলা বা পুরুষের কাছে যে থাকে, তাহলে তো একটা সেইখানেও একটা ভয় আছে। বা তোমার মনের মানুষটি থার্ড পার্টির কাছ থেকে কোনো একটা ভয় তারা পেতে শুরু করেছে, বর্তমানে পেতে শুরু করেছে। কিন্তু সেই নাচতে নাচতে আনন্দ পাবে এই ভেবে তো এগিয়েছিল। তারপরে তখন তোমাদের মনে মানুষটি এখন যে সিচুয়েশনে, এখনকার বর্তমানে বলছি, একটা দুবিধার মধ্যে আছে যে তার সঙ্গে সম্পর্ক রাখবো কি রাখবো না, বা আমাকে ফিরে আসা উচিত, এরকম একটা দুবিধার মধ্যে বর্তমানে তারা কাটাচ্ছে। কারণ তারা নট অনলি ওয়ান, অনেকে দেখছো লড়াই করছে। তার মানে কি অনেক ব্যক্তি মানে থার্ড পার্টির কাছে যাওয়ার ফলে তাদের তোমাদের মনে মানুষটির হয়তো মা বাবা বা বন্ধু বান্ধবও বলছে এই ঠিক মেয়ে বা ছেলের কাছে ছেলে নয়, ওর কাছে তুই কেন গেলি, বা থার্ড পার্টিরও আমি বললাম আগে যে থার্ড পার্টি যদি থেকে থাকে সেখান থেকে একটা বাধা, বা থার্ড পার্টির ফ্যামিলি থেকে একটা বিরোধ করছে বা একটা ক্যাওস সৃষ্টি করছে, এরকম একটা দেখা যাচ্ছে বর্তমানে চলছে। তাছাড়াও দেখা যাচ্ছে থার্ড পার্টি অনেক বিষয় তোমাদের মনে মানুষ থেকে লুকিয়ে হয়তো অন্য আরেকজনের সাথে প্রেম করছে, বা অন্য আরেকটা ব্যক্তিকে তারা গুরুত্ব দিচ্ছে। তোমার মনে মানুষের যে ব্যক্তির কাছে গেছে সে ব্যক্তিটি কিন্তু বলছি, মানে অনেকভাবে লুকিয়ে চুরিয়ে তোমার মনে মানুষকে একটা মানে একটা এমন অনুভূতি দিচ্ছে, ঠকানোর অনুভূতি বা জোচ্চুরি করার যাকে বলা হয়, এরকম একটা অনুভূতি তাদের বর্তমানে দিচ্ছে, যেটা সে তার উচিত। কারণ একদিন তো তোমার মনে মানুষটিও তোমাদের ঠকিয়ে তাদের কাছে গিয়েছিল, তাই এখন সেই জিনিসটাই দেখো কার্মা ব্যাক হচ্ছে তাদের লাইফেও বর্তমানে দেখা যাচ্ছে, সেটা পাচ্ছে তারা তোমাদের মনে মানুষটি। তারা এখন কি বলছে, তোমরা যদি ক্লিয়ারিটি দাও, তোমাদের মনে মানুষটি থার্ড পার্টিকে বলছে তোমরা যদি ক্লিয়ারিটি দাও, তোমরা যদি ঠিকঠাক বোঝাতে পারো কি কারণে এই সবগুলো তারা তোমার মনে মানুষের সাথে করছে, তাহলে গিয়ে আবার নতুন শুরু করব, না তো কোনো শুরু করা যাবে না তোমাদের সাথে, আর মানে সম্পর্ক রাখা যাবে না, এরকম একটা মানে ক্লিয়ার চিট একটা ধরিয়ে দিয়েছে থার্ড পার্টির কে। ওকে, এই হচ্ছে থার্ড পার্টির সঙ্গে তোমাদের মনে মানুষের সিচুয়েশন। এইবার দেখবো তোমাদের সাথে কি সিচুয়েশন চলছে, বা তোমাদের প্রতি কি মনোভাব তোমাদের মনে মানুষটির আছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকসটা আশা করছি অবশ্যই তোমরা দিয়ে যাবে। আর কি কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবে। আমি চাই যারা যারা ভিডিও দেখছো সবাই কমেন্টস করো, সবাই একটা আমার সাথে সংযোগ স্থাপন করো, যাতে আমি আরও ভালোভাবে তোমাদের বেটার রিডিং দিতে পারি।
ফার্স্টে কার্ডগুলো আমি পিক করে নিই। পেজ অফ পেন্টিকলস, নেক্সট পেয়েছি কুইন অফ পেন্টিকলস, ওকে, দ্য ম্যাজিশিয়ান, ওকে, কুইন অফ সোর্ডস, टेन ऑफ वैंड्स, ओके, वाओ, दिल खुश हो गया। टेन ऑफ कप्स, गुड। দেখো গল্পটা কিরম, দেখো তোমাদেরকে যখন অনেকেই তোমাদের মনে মানুষটি যখন গিয়েছিল প্রথম প্রথম দিকে তোমাদেরকে খুব মানে যত সামান্য কন্ট্যাক্টে তোমরা ছিলে, মানে তোমরা দেখতে পাবে যে তোমাদের সাথে কন্ট্যাক্ট একদম লেস টু নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, বা তোমাদেরকে একদমই সময় দিচ্ছিল না বা দেওয়ার চেষ্টাও করছিল না, বোঝা যাচ্ছে পেজ অফ পেন্টিকলসে। মানে সম্পর্কটা যেন একটা খেলার ছলে তোমাদের মনে মানুষ নিচ্ছিল, কিন্তু তারা ভালো করেই জানে তোমরা একটা সম্ভ্রান্ত বাড়ির একটা মিষ্টি মেয়ে, যে যার কাছে সর্বগুণ আছে, প্লাস ওয়েলথও আছে, অর্থকড়িও আছে, এমন একটা মেয়ে তোমরা, বা এমন একটি ছেলে তোমরা যার কাছে আছে, বা মানে একটা পরিপূর্ণ যাকে ব্যক্তি বলা হয়, অর্থে এবং মানে সম্ভ্রান্তে, মানে বাড়িটাও সম্ভ্রান্ত বাড়ির এরকম একটা ব্যক্তি তারা জানতো। বর্তমানে তারা কি করছে, ম্যানিফেস্ট করছে মানে কি, চাইছে। ম্যানিফেস্ট করা মানে সবসময় তো সবাই তো আর আমাদের তোমাদের মতো স্পিরিচুয়াল নয় যে যারা ম্যানিফেস্টেশনের টেকনিক জানে, বা ম্যানিফেস্টেশন মানে কি, যেটা বারবার চাওয়া বা নির্দিষ্ট কোনো বিষয়কে বারবার আকৃষ্ট করা, বা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেও ম্যানিফেস্টেশন হয়, বা লিখে লিখে তো হয়। আমরা তো নানা টেকনিক তোমরা জানোই, আমরা স্পিরিচুয়াল ব্যক্তিরা, বা তোমরা যারা ভিডিও দেখতে যারা অবশ্যই স্পিরিচুয়াল তারা করে থাকো, তো সেটা একটা পদ্ধতি। তাছাড়াও এই পদ্ধতি কিন্তু তোমাদের মনে মানুষটি না জানলেও বারবার চাওয়া এটা করছে বর্তমানে। কিন্তু তাদের একটা ভয় আছে, তোমাদের মা বা কোনো মাতৃস্থানীয় কোনো ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে আগেও বাধা দিয়েছে, বা যদি আসে তারা ফিরত, তাহলে সে আবার বাধা দেবে। তাদের মাও হতে পারে বা তোমাদের মাও হতে পারে, বা মাতৃস্থানীয় কেউ হতে পারে, বাধা দেবে। এটা একটা তারা জানে, এটা একটা তারা ফিল করে, যার ফলে তারা একটা বার্ডেনের মধ্যে আছে, একটা বোঝা, যেন মাথায় কয়েক মন বোঝা চেপে গেছে, ঘাড়ে কয়েক মন বোঝা চেপে গেছে। তাছাড়াও জানে যদি এবার তোমাদের কাছে ফেরত আসে তাহলে দায়িত্ব নিতে হবে, তাহলে দায়িত্বের একটা বোঝা আছে। সব মিলিয়ে মিশিয়ে তারা একটা বোঝা বর্তমানে ফিল করছে, যদি আসে তাহলে বোঝাটা কাঁধে অবশ্যই নিতে হবে, কারণ তারা তোমাদের সঙ্গে একটা 10 অফ কাপস হ্যাপিনেস বা একটা ফ্যামিলি গড়তে চাইছে। বর্তমানেও একটা বোঝা বা এত সমস্যা আছে জেনেও তাদের অনুভূতিটা খুবই সুন্দর, একটা হ্যাপি ফ্যামিলি গড়ার অনুভূতি বর্তমানেও কিন্তু দেখা যাচ্ছে তোমাদের সাথে। ভেরি গুড, ভেরি নাইস। এইবার আমরা যেটা দেখলাম, খুবই ভালো অনুভূতি বর্তমানে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু বাধার জন্য তারা মাঝে মাঝে পিছু পা হচ্ছে বা বার্ডেন বোধ করছে, এটাও আছে, সবই দেখলাম। এইবার আমরা ইউনিভার্সকে নেক্সট যে ডেক থেকে আমি কার্ড নেবো সেটা জিজ্ঞেস করব, নিয়ার ফিউচারে, একদম স্ট্রেট ফরওয়ার্ড নিয়ার ফিউচারে তারা কি থার্ড পার্টি থেকে বেরিয়ে আসবে কি আসবে না, ইয়েস নো। আর নিয়ার ফিউচার বলতে 1 থেকে 1.5 মাসের মধ্যে নিয়ার ফিউচারে, বা যদি আসে তাহলে, যদি 1 থেকে 1.5 মাসের মধ্যে না আসে তাহলে কবে আসবে, যদি আসে সেটা আমরা ইউনিভার্সকে ডাইরেক্ট কোশ্চেন করে দেখব। ওকে, please universe, please divine, please.
তিনটে কার্ড নেবো। ওকে, পেয়ে গেছি তিনটে কার্ড। ফার্স্ট কার্ড দ্য হ্যারোফেন্ট, অবশ্যই ইয়েস কার্ড। নেক্সট কার্ড, ওয়াও, এটাও ইয়েস কার্ড, গুড গুড। নেক্সট, ইয়েস, ওয়াও, নিয়ার ফিউচারে ভেরি গুড নিউজ টু অল অফ ইউ, যে নিয়ার ফিউচারে তোমাদের মনে মানুষটি তোমাদের কাছে ফিরে আসছে। শুধু ফিরে আসা না, নট অনলি ফিরে আসা, দেখতে পাচ্ছ এইট অফ পেন্টিকলস কাজও করতে চাইবে তোমাদের এই সম্পর্কের প্রতি। তাছাড়াও দ্য হ্যারোফেন্ট পেয়েছি, হ্যারোফেন্ট মানে একটা স্টেবিলিটি, যে টেন অফ কাপস আমরা দেখলাম সেটাও। আর তাছাড়াও যে খারাপ দুর্ব্যবহার করতো সেটারও তারা একটা সলিউশন বা সেটা অমিট করে করার ব্যাপারও দেখতে পাওয়া যাচ্ছে। ভেরি গুড, ভেরি নাইস। এইবার দেখা যাক কবে। নিজেদের বুদ্ধি বিচক্ষণতা দিয়ে ইউনিভার্স বলছে, আর এখানে যেহেতু অনেকে দেখছো তাহলে দুটো ডেট কিন্তু ইউনিভার্স আমাদের দিচ্ছে। একটা হচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে কয়েকটা ডেট আমি বলে যাচ্ছি, এগুলো অনেকে দেখছো বলে অনেকের ক্ষেত্রে অনেক রকম। 21শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে কারো কারো ফিরে আসবে, কারো কারো আবার খুব তাড়াতাড়ি হলে 5 দিনের মধ্যে ফিরে আসবে, আবার কারো কারো ক্ষেত্রে আরেকটু দেরি হবে, শীতকাল চলে আসবে। সেই সময় তোমাদের মনে মানুষ মানে জানুয়ারি 22 থেকে জানুয়ারি 31 বা একটু দেরি হবে কিন্তু ফিরে আসবে। ভেরি গুড, ভেরি নাইস। তা আমি কয়েকটা ডেট দিলাম, এর মধ্যে যদি ফিরে আসে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করো। আর আশা করি এই পজিটিভ রিডিংটা তোমাদেরকে অবশ্যই আনন্দ দিয়েছে, আমাকেও প্রচুর আনন্দ দিয়েছে। তোমাদের মনে মানুষ যদি ফিরে আসে, এটাই তো আমি প্রে করি। সবাই সুখে থাকো, আনন্দে থাকো। আমি খুবই হ্যাপি আজকের রিডিং করে। সো হ্যাপি এরকমই থাকতে হবে। আর যতদিন এই সময়টুকু লাগছে ততদিন নিজেদেরকে হ্যাপি করার জন্য যা যা ভালো লাগে, বাজার করা, কারো কারোর মার্কেটিং করতে ভালো লাগে, কারো কারোর বিউটি পার্লারে গিয়ে রিফ্রেশ হতে ভালো লাগে, কারো কারোর গান গাইতে ভালো লাগে, নানা রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালো লাগে, সেইগুলো করো, নিজেদের আনন্দ দাও, আর হ্যাপি থাকো। আর কাউকে মনে দুঃখ দিও না, কষ্ট দিও না। পশু পাখি সবাইকে সেবা করো, খেতে দিও। আর নিজেদের কার্মা ঠিক রাখার জন্য অবশ্যই পশু পাখিদের পালন করা, খেতে দেওয়া, এগুলো করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই ফর টুডে।